কুড়িগ্রাম বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে থাকায় উঁচু বাঁধে আশ্রয় নেওয়া মানুষজন গবাদি পশু নিয়ে অবর্ণনীয় কষ্টে রয়েছে। এছাড়াও পানি দ্রুত না কমায় দুর্ভোগ বেড়েছে আক্রান্ত মানুষদের। গত 7 দিন থেকে নদ নদী তীরবর্তী চর, দ্বীপচর, নিম্নাঞ্চলের 2000 হেক্টর জমির মৌসুমি সবজি জাতীয় ফসল, বাদাম এবং পাট তলিয়ে যায় ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি দীর্ঘ হচ্ছে। অপরদিকে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদীর পানি ধীর গতিতে হ্রাস পাচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকাল 6টায় তিস্তার পানি হ্রাস পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, কুড়িগ্রামের বন্যার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামে বন্যার সব শেষ পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মুনিয়া, আপনি জানেন যে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানি বৃদ্ধি ছিল এবং স্থানীয় বৃষ্টিপাত ছিল। সে কারণে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এখন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন পর্যন্ত তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে 15 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দীর্ঘ সময়ে পানি বাড়া এবং নদীর পানি বাড়ার কারণে অনেক গ্রামীণ সড়ক তলিয়েছিল এবং সেগুলো অনেক অনেক জায়গায় এখনো পানি আছে, নেমে যায়নি এবং কাদা, মানুষের চলাচল বিঘ্ন ঘটছে এবং এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাকসবজির। আর অপরদিকে চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের যে সকল বাড়িতে পানি ছিল সেই বাড়িগুলো থেকে বাড়ির চতুর্দিকে পানি ছিল সেগুলোতে এখনো পর্যন্ত পানি নেমে যায়নি। সে কারণে তাদের যোগাযোগ ব্যবস্থা সমস্যা হচ্ছে এবং তারা মানবত জীবন যাপন করছেন। এবং আপনি জানেন যে বন্যার পানি বাড়ার সময় কিন্তু নদীর ভাঙন সৃষ্টি হয় এবং কমার সময় নদীর ভাঙন সৃষ্টি হয়। যেহেতু পানি কমছে সেক্ষেত্রে প্রায় ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তা নদীতে ভাঙন দেখা দিয়েছে। প্রায় 10টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সেখানে মানুষজন বাড়িঘর হারাচ্ছে, জমি জমা হারাচ্ছে এবং স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি গতকালকে আমাদের ধরলা নদীর তীরে একটি জায়গায় গিয়েছিলাম। সেখানে দেখছি যে দুটি স্কুল, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি প্রাথমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য ক্লিনিক ঝুঁকির মুখে রয়েছে। সেখানে মানুষজন ঘর বাড়ি সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে এবং বন্যা থাকায় তারা যে ঘর বাড়ি কোথাও উঠাবে সেই জায়গাটিও তাদের নেই। তাদের অবর্ণনীয় কষ্ট। তারা অভিযোগ করছিলেন যে ভাঙন প্রতিরোধে বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তারা প্রতিকার পাননি। এই অভিযোগটি করছেন। তাদের দাবি যে সেগুলো যেন যতটুকু ভেঙে গেছে আর বাকি যতটুকু আছে ততটুকু যেন রক্ষা হয়। সরকারের প্রতি তাদের দাবি যে তারা যেন দ্রুত এখানে কাজ করেন। মুনিয়া, এই আপনার বন্যায় আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন প্রায় 1,44,000 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং বিতরণের অনুমতি দিয়েছেন, বিভিন্ন উপজেলায় প্রেরণ করেছেন এবং প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন এবং বলেছেন, জেলা প্রশাসক বলেছেন যে প্রায় 250 বান্ডিল টিন, টাকা এবং শুকনো খাবার এবং নৌকা এগুলো প্রস্তুত রয়েছে। যেহেতু পানি কমতে শুরু করেছে সে কারণেই আশার আলো যে উপরে তেমন বর্ষণ নেই, আস্তে আস্তে পানি কমবে বলে এটা আশা প্রকাশ করছেন পানি উন্নয়ন বোর্ড। নিয়ে ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।